রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা, যে পোস্টে তিনি লিখেছেন যে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যে দুষ্কৃতীরা আশ্বাস পেয়েছিল যে আইন রক্ষকদের হাত বেঁধে দেওয়া হয়েছে, ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এর এনআইএ তদন্ত হওয়া উচিত। শুভেন্দুর পোস্টে লেখেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখে রামনবমীর মিছিলে হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার কথা জানিয়ে তার হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছি। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল ঘিরে যে অশান্তির ঘটনা, সেখানে মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, যেখানে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি লেখেন যে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যেই দুষ্কৃতীরা আশ্বাস পেয়েছিল যে আইন রক্ষকদের হাত বেঁধে দেওয়া হয়েছে, ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এর এনআইএ তদন্ত হওয়া উচিত। ভোটের আগে রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দিল না নির্বাচন কমিশন। যেমনটা জানা যায় যে রাজভবনের তরফ থেকে চিঠি দিয়ে কোচবিহারে রাজ্যপালের যে সফরসূচি তা নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন পরামর্শ দিয়েছে রাজ্যপালকে কোচবিহারে ভোটের আগে না যাওয়ার জন্য, আর এ নিয়েই রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan, mobile Rajbhavan. I will be available with the people. লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই সন্ত্রাস রুখতে রাস্তায় থাকার বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু তাতে বাদ সাধল জাতীয় নির্বাচন কমিশনই। প্রথম দফার ভোটের আগে রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দিল না কমিশন। শুক্রবার উত্তরবঙ্গের 3টি আসনে ভোট, তার আগে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহার যাওয়ার সফরসূচি নির্বাচন কমিশনকে জানায় রাজভবন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে একটি মেল করা হয় রাজভবনে। সূত্রের খবর, সেখানে রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। কারণ হিসাবে বলা হয়েছে, কোচবিহারে এখন আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ওখানকার ভোটার নন। তাছাড়া এই মুহূর্তে জেলা শাসক ও জেলার পুলিশ সুপার ভোটের কাজে ব্যস্ত, তাই রাজ্যপালের মতো হাই প্রোফাইল ব্যক্তির প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের তরফে কোচবিহারে যাওয়া থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। নির্বাচনের নিয়ম হচ্ছে ভোটের দিন যারা যেখানকার ভোটার তারা সেখানে থাকতে পারবে, বাইরের কেউ সেখানে থাকতে পারবে না। এই রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বিজেপির পদলেহনকারী বিজেপির মুখপাত্র হিসেবে যিনি বসে আছেন, তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে তিনি নির্বাচনের সময় বলছেন আমি ভোট দেখতে যাব। নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, তাই নির্বাচন কমিশন যেটা করার সেটা করেছে। আমি রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব যে তিনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলুন, আর যদি ইলেকশন কমিশন অনুমতি না দেয় তিনি উত্তরবঙ্গে থাকুন। উনি থাকলে যেটা হবে, মানুষ অভিযোগ করতে পারবেন, আর গুন্ডারাও ভয়ভীত অবস্থায় থাকবে, এবং ইলেকশন কমিশনের নির্দেশ মেনেই নির্বাচনী এলাকার বাইরে থাকতে পারেন, কারণ দার্জিলিংয়ে সেকেন্ড হয়ে যাচ্ছে। ভোট পরিস্থিতি খতিয়ে দেখার দায়িত্ব তো রাজ্যপালকে কেউ দেয়নি, সে দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজ্যপাল মাঝে মাঝে এমন একটা ভঙ্গি করেন যেন উনি সর্বেসর্বা, উনি সর্বেসর্বা নন। যদিও রাজ্যপালের কোচবিহার সফর বাতিল করা হয়েছে কিনা তা নিয়ে এখনও রাজভবন সূত্রে কিছু জানানো হয়নি। রুমা পাল, কমল কৃষ্ণ দে, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।